পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখুন বিছনা টিছনা আমার গোছানো হয় নাই, গুছাবো। এইমাত্র পুজো দিয়ে উঠলাম। চলুন ঠাকুরের সামনে এটা দেখিয়ে দিই। এই যে আজকে অনেকগুলো ফুল ছিল, তাই সাজিয়ে দিয়েছি। আজকে একাদশী, আজকে সোমবার। তো আমার সেবা দেওয়া হয়ে গেছে, এখন বিছনাটা তুলে নেব। এখন বিছনাটাকে গুছিয়ে নেব। তো কালকে সন্ধ্যাবেলা যেহেতু বিছনা চাদরটা পেতেছি, বিছনা চাদর আজকে ধুবো না। এমনি বিছনা চাদরটা মানে তোষকটা তুলে তারপরে উল্টিয়ে দেবো, কারণ এক সাইডে শুতে শুতে মানে কেমন যেন হয়ে গেছে, ওই জন্য উল্টিয়ে দেবো। আর দেখুন বিছনার নিচেও টাকা থাকে, মানে হাজব্যান্ড এসে বিছনার নিচে টাকা রেখে দেয়, আমিও মনে করে রেখে দিই। কত টাইমে মানে বিছনার নিচে টাকা থেকেই যায়, খুঁজে পাই না, তারপরে খুঁজতে খুঁজতে পাই। তো এখানে তোষকটা অর্ধেক মানে উল্টানো হয়ে গেছে, আর অর্ধেক উল্টে দিয়ে তারপরে গুছিয়ে নিচ্ছে। তো মাঝখানে কেমন যেন হয়েছে, রৌদ্র দিতে লাগবে, রৌদ্র দিয়ে তারপরে অল্প মানে করলেই ঠিক হয়ে যাবে। আর ওই বিছনা চাদরটাই পাচ্ছি, কারণ বললামই যে কালকে সন্ধ্যাবেলা পেতেছি, ওই জন্য আজকে আর এটা পাল্টাবো না, এটাই থাকবে, গুছিয়ে পাচ্ছি। এখানে সবজি এনে রেখেছে। তো কি কি বা সবজি এনেছে চলুন দেখে দিই। তো এই যে কমলি শাক আর পটল। আর এখানে প্রসাদ আছে, সকালবেলা ঠাকুর সেবা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন খাবো। পুজো দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, কিন্তু প্রসাদটা ঢেকে রেখে দিয়েছিলাম। ফল প্রসাদ কেউ খেতে চায় না, মেয়েও না ছেলেও না, তাই হাজব্যান্ডকে একটা দিয়ে এসে, মানে হাজব্যান্ডটা বেশি খাবে না, হাজব্যান্ডের মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনকার এখনো মানে যেগুলো মানে চুলে টুলে গেছিলো হাত পায়ে, তখনকার এখনো হয় নাই, শুকায় নেই, ওই জন্য মিঠা জিনিস বেশি খায় না। তো আজকে যেহেতু একাদশী, আমাকে আজকে ফল টল এগুলো খেয়ে থাকতে হবে, তাই ফলটা খেয়ে নিচ্ছে। আর ফলটা খেয়ে তারপর আমি কালকে চালের ডামগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তো ওই জন্য চালগুলোকে ঢেলে নিচ্ছে। আর ঢালতে টাইমে এমন কাণ্ড হলো, অনেকগুলো চাল পড়ে গেছে, প্রায় 1 কোটোর মতো চাল পড়ে গেছে। পরে দেখাচ্ছে, মানে বস্তাটা এতটা পিছলা ছিল মানে বলার মতো না। দেখুন বস্তা স্লিপ কেটে পড়ে একদম চাল পড়ে কি অবস্থা হয়ে গেল। বস্তাটা ধরার সাথে সাথে মানে পড়ে গেছে, বস্তাটা অনেকটা পিছলা ছিল। তো তারপরে আমি সুরে নিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নেবো, আর চালগুলোকেও ছাড়তে হবে। তো অনেকখানি দূরে চালটা পড়েছে, মানে সেদ্ধ চাল এমনিতেই পিছলা, তাই ঝেড়ে নিয়ে ভালো করে মানে ঝেড়ে নেব। আর মেশিনটা ওই ঘরে নিয়ে যাব, সেলাই মেশিনটার ভিতরে মেয়ে গিয়ে বসে থাকে, ওই জন্য বসে বসে টিভি দেখে। তো চালগুলোকে দেখুন আমি তুলে নিচ্ছি, দেখুন কতগুলো চাল, অনেকগুলো চালই পড়েছে। তো চালগুলা তুলে নিয়ে তারপরে মানে
ঘরটাকে সরে নিচ্ছে, ঝাড়ু দিয়ে নিচ্ছে, নিয়ে ওই জায়গাটা আজকে চালের বস্তাটা রেখে, সরি চালের ড্রামটা রেখে দেবো, বালতিটা, আর হাঁড়ির ভিতরেও চাল রেখে দিলাম। তারপরে কয়টা বাসন ছিল, তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে মানে বিছনা ঘরটা ঝেড়ে নেব আর বিছনাটাকে তুলে নেব, মানে রান্নাঘরের বিছনাটা গুছিয়ে নেব। তো চলুন কাজবাজগুলো করি, কাজগুলো করে তারপরে আসছি। রান্না বান্না হয়ে গেছে, দেখুন কি কি রান্না করেছি। এখানে ভাত ছেলে আর মেয়ে খেয়ে নিয়েছে, এখানে ডাল সেদ্ধ মেয়ের জন্য, আর এখানে কুমড়ির শাক ভাজি, পটল ভাজি, আর এখানে ডাল, মটরের ডাল। তো হাজব্যান্ডটিকে খেতে দেব। আর গ্যাস ঠ্যাস মোছা হয় নাই, কি অবস্থা, মানে অল্প কাজ ছিল, অল্প কাজে গেছিলাম। আর আমার জন্য সাবুর পায়েস বানিয়েছি, একাদশী দেখুন কেমন হয়েছে। তো বাদাম দিয়ে চা করে নিয়েছি, এখন হাজব্যান্ডটিকে খেতে দিয়ে তারপর খাবো। চলুন পরে আসছি। বন্ধুরা উঠে দেখি প্রচন্ড মেঘ হয়েছে, দেখুন অন্ধকার। দেখুন চারদিকে অন্ধকার হয়ে গেছে, তো এই পাশটাতেও অন্ধকার হয়ে গেছে। তো যখন তখন বৃষ্টি চলে আসবে। আর দেখুন শুয়েছিলাম, ব্যাগ ঠ্যাগ স্কুল থেকে এসে কেমন করে রেখেছে। ব্যাগটা যে একটু মানে যত্ন করে রেখে দেবে না, তো এগুলোর জায়গায় রেখে দেবো। আর মাত্র কাপড় চোপড়গুলো উঠিয়ে আনলাম, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এখানটায় চেয়ার ছিল, সেলাই মেশিনটা আবার নিয়ে এসেছি। তো মেয়ে কি করে, ওই যে ওই নিচেতে পা রাখার ইটা আছে, ওইটার ভিতরে ঢুকে বসে থেকে তারপর টিভি দেখে। তো ভয় লাগে ওটা, মানে রান্নাঘরে, তো ওটা তো বুঝতেই পারছেন, যদি কিছু মানে ইঁদুর এসে থাকে তখন ভয় পেয়ে যাবে বা কামড়ে দেবে।
ওই জন্য মেশিনটা আবার এই ঘরে এনেছি। তো এটার জন্য একটা স্টিকার অর্ডার দেব। মানে দেখতে প্রচণ্ড বাজে লাগে, আর সেলাই করতেও এখানটায় মানে কতগুলো ছিঁড়েই যায়, মানে যেগুলো পিছলা ছিঁড়ে তো না, আটকে যায়। মশারি সেলাই করতে পারি না, ওখানটায় আটকে যায়। আর কাপড় চোপড়গুলো ভাঁজ করবো, আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই। আর টুল আছে যে, তাও চেয়ারটা এই মানে এইখানটায় রেখে দেয়। তো মেয়ে বারবার সুইচ দেয় ওই জন্য। তো চলুন ঘর দরগুলো অল্প ঝাড়ু দিয়ে নিই। আর ইনভার্টারের বক্সটা খুলে গেছে মানে হাজব্যান্ড খুলেছিল একদিন। কি হয়েছে মানে রাত গরম যেহেতু এই ঘরে, আর মেয়ে এখনো ঘুমিয়ে আছে, উঠে নাই। মামুনি, মামুনি উঠো, বিকাল হয়ে গেছে তো। মাম্মা, এই শোনো মাম্মা, ওঠো। তো বিছনাটাকেও গোছাবো। আর বাইরেটা দেখুন কি অবস্থা করে রেখেছে, মানে এলোমেলো, মানে উফ, আধা ঘন্টা 10 মিনিটও শুতে পারবো না, একদম এলোমেলো। আর এগুলো মানে কোথার থেকে যে নিয়ে এসেছে ভগবান জানে। তো এগুলো পরিষ্কার করবো, ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর পরিষ্কার করি। এখানে দেখুন বাচ্চাদের ঝুলন। তো বাচ্চারা এখানে ঝুলন বানিয়েছে, যেহেতু ঝুলন আরম্ভ হয়েছে রাধাকৃষ্ণের। তো এখানে ওরা ঝুলন বানিয়েছে, তো সাজিয়েছে। আর ওপরে ঠাকুর আছে। তো এই যে এটা মানে আমার আসনের ঠাকুর, মানে ছেলে এনেছিল ভোলবমে, তখন আমি আসনে বসিয়েছিলাম। তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, অল্প যাব দোকানে, জুতোর দোকানে। তো ছেলের জুতো, আমার জুতো, মানে বাড়ি পরার জুতো, হাজব্যান্ডের জুতো, সবার জুতো আনতে হবে। তো তার জন্য এই কুর্তিটা পরে নিয়েছি। তো চলুন যাই, এসে তারপর কথা বলছি। তো বন্ধুরা নিয়ে আসলাম অনেকক্ষণ খুঁজে খুঁজে, পাওটা যে এত সার, অনেকগুলো জুতো দেখছি কিন্তু হয় নাই পরা। লাস্টে এই যে এই জুতো, এটা পাটা অনেকটাও সার। তো মানুষ হিসেবে পাটাই বোধহয় বড়। এটুকু বাচ্চার 4 নম্বর জুতা লাগে না। আর আমারটা রেখে দেবো, মানে কয়েকদিন পরে পরবো। আমারটা যেহেতু এখন চলছেই। তো মেয়ে রাগ করছে, মেয়ের জন্য জুতা নাই না। মানে কয়েকদিন পরে পূজাতে তোমাকে ভালো জুতা কিনে দেবো। হ্যাঁ, এই যে মাম্মা, এটা তোমার জুতা। তোমার পা ছোট, মোবাইল দেখা যাবে না।